ইয়াশ কিন্তু অরিজিনাল রকিং স্টার। এবার যারা টক্সিকের টিজারটা দেখছেন তারা বুঝতেছেন বক্স অফিসে এবার তুফান আসতেছে, তুফান। অন্যান্য মুভি মেকাররা কিন্তু এবার হতাশ, কারণ টক্সিকের সাথে অন্যান্য মুভি কম্পিটিশন দিয়ে কোনো সময় পারবে না। মানে যারা অ্যাকশন মুভি পছন্দ করে তাদের কিন্তু কথা ইয়াশ রাখছে, মানে তাদের একটা চাহিদা ইয়াশ পূরণ করতেছে। মানে মাথা নষ্ট লেভেলের টিজার দেখলে আপনারা বুঝতে পারবেন যে আরো মশলা কিন্তু আছে, মশলাপাতি ছবির মধ্যে বহুত আছে। তো টক্সিকের মধ্যে আমির খান থেকে অনুপ্রেরণিত হয়ে ড্যান্সিং করার কিছু সিকোয়েন্স আসছে যেগুলো ছবির সাথে মনে দরকার ছিল। তো টক্সিক তো যে কোনো সিকোয়েন্স আসতেই পারে। তো আমি বলবো যে ছবি হিসেবে ইয়াশ কিন্তু ডে বাই ডে ভালো ভালো সিকোয়েন্স সহ, মানে এটা ভালো কাহিনীর মুভিগুলো রেগুলার তৈরি করার চেষ্টা করে। এটা আমরা কেজিএফ দেখছি, যে সময় দেখছি সবাই, এই সময় বুঝতে পারছি। আর ইয়াশ কিন্তু ডে বাই ডে আমাদের চাহিদার আশা বাড়াই যেতে আছে, কারণ আমরা নেক্সট ডে যদি কোনো প্রজেক্ট আসে আমরা আশা করবো ইয়াশ আরো আলট্রা লেভেলের কোনো একটা প্রজেক্ট করবে। কিন্তু টক্সিকের প্রত্যেকটা সিকোয়েন্স মানে মাথা নষ্ট। টিজার দেখে বসতেছি, বাদ বাকিটা ফুল মুভি আসলে দেখা যাবে।